আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল এই বইয়ের ক্যাশ ম্যানেজমেন্ট অধ্যায়ের অঙ্ক করব। অঙ্কটি দেখো, এটা থার্ড ইয়ারেও আছে, আবার এই ফোর্থ ইয়ারে, এই 2 ইয়ারেই এই অধ্যায়টা আছে। তাহলে দেখো অঙ্কটি খেয়াল করো। এখানে বলা আছে দ্য এবিসি লিমিটেড রিকোয়ার্ড 30 লাখ টাকা ইন ক্যাশ টু মিট ইটস ট্রানজ্যাকশন নিড ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। অর্থাৎ আগামী 3 মাসের নগদ প্রয়োজন মেটাতে 30 লাখ টাকা নগদ অর্থের প্রয়োজন। এরপরে কি বলছে দেখো, ইট হোল্ডস মার্কেটেবল সিকিউরিটিস অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট। প্রতিষ্ঠানটি সমপরিমাণ মূল্যমানের মার্কেটেবল সিকিউরিটিস ধরে রাখে। দ্য অ্যানুয়াল yield অন দিস মার্কেটেবল সিকিউরিটিস ইজ 20%। এই মার্কেটেবল সিকিউরিটিস বার্ষিক মুনাফার হার হচ্ছে তোমার 20%। এরপরে কি বলছে দেখো, দ্য কনভার্সন অফ দি সিকিউরিটিস ইন্টু ক্যাশ ইন্টায়ার এ ফিক্সড কস্ট অফ টাকা 3000 পার ট্রানজ্যাকশন। অর্থাৎ এই সিকিউরিটিস নগদ অর্থে রূপান্তর করতে তোমার প্রতিবার 3000 টাকা করে স্থায়ী ব্যয় হয়। এরপরে বলছে কি, ইউজিং বমল মডেল compute the amount of marketable securities converted into cash per order। এখানে বলছে বমল মডেল অনুযায়ী তোমার প্রত্যেকবার তোমার অর্ডার করতে বা লেনদেন করতে কয় টাকা করে খরচ, সেই খরচটা আমাদের ব্যয় করতে হবে। এরপর দেখো আবার কি বলছে, এজুম এবিসি লিমিটেড ক্যান সেল ইটস মার্কেটেবল সিকিউরিটিস ইন এনি অফ 5 লট সাইজ। নিচে দেখো কয়েকটা লট সাইজ আমাদের মনে করতে বলছে। কি কি লট সাইজ দেখো দেওয়া আছে, তোমার 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 6 লাখ টাকা, 7,50,000 আর 15 লাখ টাকা। মানে কয়েকটা লট সাইজ এজুম করে দিছে, এটা দিয়ে আমাদের কোনটা ভালো বা কোনটা ব্যয় কম সেটা ব্যয় করতে বলছে। সর্বশেষ দেখে বলা আছে কি, প্রিপেয়ার এ টেবল ইন্ডিকেট দ্য ইকোনমিক লট সাইজ ইউজিং নিউমেরিক্যাল অ্যানালাইসিস। মানে তোমাকে ওই টেবিল দিয়ে, তার মানে দুইবার করবো, একবার সূত্র দিয়ে করবো, একবার টেবিল দিয়ে করবো। তো কার সূত্র বলছে, ওই যে বমল মডেল। তো সূত্র কি, ওই যে সি ইকুয়াল টু রুট ওভার 2BT ভাগ হচ্ছে আই। তাহলে 2 হচ্ছে সূত্রে, বি হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট, একবার লেনদেন করলে কয় টাকা খরচ, 3000 টাকা। তারপরে টি টোটাল কয় টাকা লাগবে, 30 লাখ টাকা লাগবে। আই ইন্টারেস্ট কত পার্সেন্ট বলা আছে, 5%। ইন্টারেস্ট 20%। ইন্টারেস্ট কি বলা আছে, 20%। এটা হচ্ছে অ্যানুয়াল, 1 বছরের। এখন আমার 30 লাখ টাকা কি 1 বছরে লাগবে, এটা হচ্ছে 3 মাসের টাকা। তাহলে ইন্টারেস্টটাও 3 মাসেরটা বের করে ফেলতে হবে। তো 3 মাসে কত পার্সেন্ট, আমাদের আয় দেওয়া আছে তোমার 20%, এটা হচ্ছে 1 বছরের। তাহলে 12 দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে গুণ করবা, তাহলে কত হয় দেখো 5। তাহলে 5%। এই যে আয়ের মান কত পার্সেন্ট, 5%। এই যে বসাই দিবা 0.05। বুঝতে পারছো 5 কত থেকে আসলো। এখন ক্যালকুলেশন করো, দেখো সি মান বেড়ে গেছে 6 লাখ টাকা। এই দেখো সি বেড়ে গেছে কত টাকা, 6 লক্ষ টাকা। তার মানে 6 লাখ টাকার মার্কেটেবল সিকিউরিটি একবারে বিক্রি করলে তোমার ব্যয় কি হবে, সবচাইতে কম হবে। এটা সূত্র দিয়ে বের করছে। এখন আবার কি করব, এখন টেবিল দিয়ে করব। দেখো টেবিলটাকে করি। তাহলে খেয়াল করে দেখো, ছোটটা বানাইছি। তাহলে এখানে মূলত আমাদের টেবিল দিয়ে বের করতে হবে। এর জন্য আমাদের দেখো ফার্স্টে কি ধরলাম, কি রিকোয়ার্ড ক্যাশ কয় টাকা লাগবে টোটাল তোমার 3 মাসের জন্য, 30 লাখ টাকা। তো এটা এক ঘরে বসাইলে হবে, তুমি একবারে বসিয়ে দিলাম, তো 30 লাখ টাকা। লট সাইজ আমাদের অঙ্কে দেখো বলাই আছে, কতগুলো দেওয়া আছে লট সাইজ, 1,50,000। তারপর এটা 3 লাখ, 6 লাখ, তারপর হচ্ছে 6 লাখ টাকা, 7,50,000, 15 লাখ। আর আছে এই কয়টা করলেই হবে। যদি লট সাইজ দেয়া না থাকতো তখন ধরে ধরে করতাম। যদি একবার একটা নেই, দুটো লট নেই, 3টা লট নেই, তাহলে ওই অনুযায়ী আমরা করতাম।
কিন্তু এবার আমাদের লট সাইজটা বলা আছে ওই জন্য ধরবো না কিছু। এখন দেখো আমার লাগবে 30 লাখ টাকা, যদি আমি এক লট সাইজ 1.5 লাখ করে দেই তাহলে মোট কয়টা লট হবে তাহলে? তো 30 লাখকে 1.5 লাখ দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে 20টা লট হবে। তো কয়টা লট হবে? 20টা। যদি 3 লাখ করে লট নেই তাহলে ভাগ দিয়ে দাও, তাহলে 10টা লট। 6 লাখ করে দিলে 30 লাখ ভাগ 6 লাখ তাহলে 5টা। যদি 7 লাখ 50 করে নেই তাহলে 4টা। 15 লাখ করে দিলে 2টা। কোন সমস্যা আছে 3টা করে? এরপরে ঘটনা কি? এভারেজ লট সাইজ। এই যে লট সাইজকে কি করবা? এভারেজ 2 দিয়ে ভাগ করবে বা তাহলে 1.5 লাখকে 2 দিয়ে ভাগ দাও 75000। 30 তারপর 3 লাখকে 2 দিয়ে ভাগ দাও 1,50,000। এখানে হচ্ছে 3 লাখ 3,75,000 7,50,000। বুঝতে পারছেন কিভাবে আছে ঘরটা? ইন্টারেস্ট কত পার্সেন্ট? 5%। এই যে এই টাকার উপর 5% করে দাও, তো কত হয় দেখো? 3,750 টাকা। এটার 5% করো 7,500 টাকা। 15,000 টাকা। 18,750 টাকা। 37,500 টাকা। ট্রানজাকশন কস্ট। একবার যদি একটা লটে কয়টা খরচ বা একবার লেনদেন করলে 3,000 খরচ। এখানে কয়বার করছি? 20 দিয়ে গুণ দিয়ে দাও। 3 দুগুণা 6 60,000 টাকা খরচ। এখানে কয়বার হবে? গুণ দিয়ে দাও, তো 30,000 টাকা। এখানে হচ্ছে 15,000 টাকা। এখানে 3 4 12,000। এখানে 6,000 টাকা। তো টোটাল খরচ কত তাইলে? যোগ করে দাও। 60 আর 3 63,750 টাকা। 37,500 টাকা। 30,000 30,750 টাকা। 43,500 টাকা। দেখো তো সবচেয়ে ব্যয় কোথায় কম ছিল? 6 লাখ। সবচেয়ে ব্যয় কম হচ্ছে এখানে কম হচ্ছে না? তার মানে কত টাকা লেনদেন করলে ব্যয় কম হবে? 6 লাখ টাকা। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওই যে আগে সূত্র দিয়ে কত বেরিয়েছিল? এই 6 লাখ টাকাই। বুঝতে পারছো?